বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ কিছু রাজনৈতিক দলের বক্তব্যে সন্দেহ তৈরি হয় যে সংস্কার প্রস্তাবগুলো আগে থেকে নির্ধারিত। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশনের বিএনপির প্রস্তাবনা বিষয়ে জানাতেই এই সংবাদ সম্মেলন। কমিশনের যে বিষয়গুলো জানতে চেয়েছে তা শুধু হ্যাঁ নার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণে বিভ্রান্তি সৃষ্টি বা সঠিক মতামত উঠে না আসার সম্ভাবনা তৈরি হয় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। রোববার জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির পক্ষ থেকে সংস্কার প্রস্তাব জমা দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। কমিশনের পাঠানো সংস্কার প্রস্তাবের অনেকগুলো ধারা বাস্তবায়ন করা হলে দেশের সরকার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ার সম্ভাবনা আছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ, যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা সেটা বলা মুশকিল। সুপারিশমালাসমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যেহেতু ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।